আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো আছেন ইনশাল্লাহ। তো চলুন আমি নতুন একটি টুলস নিয়ে আলাপ করতেছি। সেটি হলো বাল্ক ইমেল সেন্ডার। যারা অনেক বেশি মেল সেন্ড করে তাদের জন্য এই টুলসটি আসলে অনেক বেশি বলতে অনেক বেশি মিলিয়ন মিলিয়ন ডাটা যারা সেন্ড করে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। উম, সচরাচর আমাদের যে দেখাশোনা এই তিন ক্যাটাগরির এসএমটিপি কিন্তু আমরা ইউজ করি। একটা হলো এলটিএস, আরেকটা হলো এসএসএল, আর একটা হলো স্টার্ট এল টিএলএস আর কি। যাই হোক, তো আমি এখানে মেসেজ টাইপে আমরা সাধারণত দুই ক্যাটাগরি দেখি। একটা হলো টেক্সট মানে প্লেন টেক্সট, আর একটা হলো এইচটিএমএল। তো আমি প্রথমে এইচটিএমএল বডিতেই আমি একটা সেন্ড করে দেখাবো, তারপরে আপনার হলো প্লেন টেক্সটটা দেখাবো। তো এইচটিএমএল বডির পাশাপাশি আমি অ্যাটাচমেন্ট একটা পিডিএফ একটা দিয়ে রাখছি, সেটা এখানে ফর্ম মেলে আমি যেটা দিব সেটা শো করবে, সেইভাবেই দেওয়া আছে। অ্যাটাচমেন্ট আমি চাইলে দিতে পারি, না চাইলে না দিতে পারি। তো আমি জাস্ট অ্যাটাচমেন্ট আমি একটা দিয়ে রাখছি জাস্ট দেখার জন্য। এসএমটিপি আমার একটাই চলবে, ব্রান্ড চলবে একটাই। আমি যতগুলো খুশি একসাথে কিন্তু দিতে পারবো। এখানে কিন্তু ব্রাউজার বেস না, এটা যে আপনার হলো 10-15টা দিলেই আপনার পিসি ফিল আপ হয়ে যাচ্ছে এরকম না। কিন্তু আপনার একটা নর্মাল 8 জিবি র্যামের পিসিও যদি হয় তাহলে কিন্তু আপনার মোটামুটি 500-600 মেল একসাথে কাজ করবে এরকম। সেক্ষেত্রে আমি এখানে এসএমটিপি কতগুলো এসএমটিপি ইউজ 500 এসএমটিপি 500 কিন্তু ইমেল একবারে কাজ করবে। 500 ইমেল থেকে একসাথে লগ ইন করে করে কাজ করবে। ঠিক আছে, এটা অনেক বেশি সুপার ফাস্ট একটা ইমেল সেন্ডার আর কি। আপনি ওই 1 কোটি ইমেল সেন্ড করা আপনার দিনে ব্যাপার না আর কি, অনেক বেশি ফাস্টার আর কি। তো যাই হোক, এটা সিস্টেম আছে, তাই বলে আবার এমন না যে একবারে ধামধাম করে আপনার এসএমটিপি নষ্ট করতেছে, এমন না। আসলে থ্রেড অনেক বেশি দেওয়া যায়। সেটা কি থ্রেড বলতে কি আমরা একটু কল্পনা করি, থ্রেড দ্যাট মিনস হচ্ছে ব্রাউজারের মতো করে কল্পনা করি যে একসাথে আপনার একটা পিসি আছে, ধরেন একসাথে 500টা ব্রাউজারে 500টা মেল লগ ইন করে একটা একটা করে সেন্ড করতেছে, তাহলে কিন্তু কখনোই আপনার সেশনজটটা হচ্ছে না। ঠিক সিস্টেমটা এইরকম আর কি। তো যাই হোক, এখানে আমার একটা এসএমটিপি আছে দেখানোর জন্য একটা। তারপরে হলো এখানে সেটিং কি আছে আমার হচ্ছে কোন প্রোভাইডারের এসএমটিপি ইউজ করতেছি, সেটা হলো জিমেল, আউটলুক, ইয়াহু, জিম্যাক্স বা আরও আদার্স হইতে পারে। যেটা হবে সেটা আমরা সিলেকশন করে দিলাম, এসএমটিপি দিলাম, তারপরে লিড দিলাম। তো লিড আমি এখানে একটা লিড দিয়ে রাখতেছি, এখানে আমি একটা লিড দিয়ে রাখতেছি জাস্ট দেখার জন্য, টেস্ট মারার জন্য আমারই কিছু না। তো আমি একটা দিয়ে রাখলাম। এখানে কতগুলো মেল যাবে একটা মেল থেকে, যেমন আপনার এসএমটিপি মেল থেকে ধরেন আপনি জিমেল দিয়ে সেন্ড করবেন, একটা জিমেলের ক্যাপাসিটি কত, 250, 200, 100 আপনার যেভাবে সেন্ড করলে ভালো হয়, বা সর্বোচ্চ 500 এর বেশি তো যাবে না। তো সেই সংখ্যা এখানে দিলে ওই একটা মেল থেকে কিন্তু এই সংখ্যাটাই যাবে। যেমন আমি যদি 500 দিয়ে রাখি, একটা জিমেল থেকে 500টাই কিন্তু সেন্ড হবে। আমি যদি কম দিয়ে রাখি তাহলে কম। আমি এখানে একটা সেন্ড করব, একটাই দিয়ে রাখলাম আর কি। এখানে এক একটা মেল সেন্ড হবে এক একটা টাইমে, যার কারণে এই ডিলে টাইম দেওয়া আছে যে একটা মেল সেন্ড করার পর কতক্ষণ ওয়েট করবে একটা মেল থেকে। তো সেটা আবার কিন্তু একই টাইম ওয়েট করবে না, র্যান্ডম চেঞ্জ হবে। কখনো 10 সেকেন্ড ওয়েট করবে, কখনো 13, কখনো 15 এইরকম। মানে আপনার যদি আমি এখানে 15 সেকেন্ড দিয়ে রাখছি, তো 7 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের মধ্যে এক এক সময় এক এক টাইম সে ওয়েট করবে। ঠিক আছে, এটা আরও টাইম বাড়ায় দিলে আরও ভালো রেজাল্ট পাওয়া যাবে আর কি। এখানে প্রক্সি আছে, প্রক্সি ইউজ করলে খুবই ভালো। প্রক্সি ইউজ না করলে, না ইউজ করা হলে কিন্তু, বাট যে ওয়ান টাইম মেল যারা ইউজ করে তাদের প্রক্সি ইউজ করার দরকার নেই। আর যাদের ভালো কোয়ালিটি টাইপের হলো আপনার এসএমটিপি, তারা প্রক্সি ইউজ করবেন, এটাই হচ্ছে রিকমান্ড আর কি। তো দেখি আমি হচ্ছে আমার একটু জাস্ট দেখানোর জন্য আপনাকে সব কিছু, তো আসলে আমি বললেই হবে না। তো আমি সফটওয়্যারটা রান করলাম, রান করার পরে আমি দেখতেছি যে আমার হ্যাঁ করছি, আমি একটা রিলোড করি, আমার এখানে মেলটা আসবে কি না সেটাই হলো মূল ইস্যু। আচ্ছা, সেন্ড হয়েছে মনে হচ্ছে, আমি একটু দেখি। এখানে আসছে,
এইভাবে আসছে। এটা আমার ইনভয়েস, এটা আমার পিডিএফ, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে সেন্ডারটা কিভাবে কাজ করতেছে। আপনি পিডিএফ সহকারে দিতে পারেন বা ছবি দিতে পারেন, যা খুশি সেটা কিন্তু এখানে আপনার অ্যাটাচমেন্টটা অ্যাড হবে আর কি। এখানে আপনি যা দিবেন তাই হবে। তো আমি জাস্ট একটা পিডিএফ আমি একটা ইনভয়েস তৈরি করছি, মানে জাস্ট ডেমো দেখার জন্য। আর ডেমো একটা হচ্ছে পিডিএফ দিছি, যেটার কোনো সাথে সাথ নাই, কিন্তু এটা অন্য একটা কিছু। তো যাই হোক, তো আমি এখন আরেকটা করতেছি, আরেকবার সেন্ড করি। সেটা হচ্ছে টেক্সট দিলে কেমন হয়। টেক্সট, তো টেক্সটের জন্য কি দেখেন, এইখানে আপনার হ্যালো লেখছি, তারপরে নেমটা এইভাবে দিলে আপনার লিডের যে নেম সেই নেম এখানে আসবে। আর দেখেন অল্টারনেটিভ হচ্ছে অল্টারনেটিভ ওয়ার্ড, যত টাইপের অল্টারনেটিভ করবেন সে একবার এক একটা ওয়ার্ড দিয়ে কিন্তু সেন্ড করবে। সেটা কিভাবে, এই ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, তারপরে এই যে চিহ্নটা, এই চিহ্নটাকে কি বলে আমি ঠিক বলতে পারতেছি না। তো এর ভিতরে যতগুলো অল্টারনেটিভ দেওয়া আছে সে এক সময় এক একটা ধরে কিন্তু সেন্ড করবে। কখনো এইটা লিখে সেন্ড করবে, কখনো এটা, কখনো এটা, কখনো কোনোটার সাথে মিল থাকবে না। ঠিক আপনি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য যত আপনি অল্টারনেটিভ এখানে দিতে পারবেন, কিওয়ার্ড, যেটার পরিবর্তে কি, এটার পরিবর্তে, এটাকে বলা হয় কিওয়ার্ড বলতে পারেন আর কি। তো এইটা চেঞ্জ হবে, অনেক বেশি চেঞ্জ হবে, হয়ে কিন্তু সেন্ড হবে, একটার সাথে মিল থাকবে না। তো অনেক অপটিমাইজ করা যাবে। আর সে যখন আপনার ইনবক্স করার প্রয়োজন পড়বে, তখন কিন্তু এই জিনিসগুলো খেয়াল করতে হবে। হ্যাঁ, তাহলে ভালো ইনবক্স হবে। তো আমি এখন টেক্সট আকারে দিব, তো ওটাকে ডিলিট করলাম, টেক্সট দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যাটাচমেন্ট থাকলেই সমস্যা নাই, অ্যাটাচমেন্ট ছাড়াও সেন্ড হবে, অ্যাটাচমেন্ট সহ সেন্ড হবে। তো এরপরে আমি আবার একটু লিডটা দিয়ে দিতে হবে, লিড না দিলে আবার হবে না। এখানে লিডটা আমি আবার একটু দিই। জাস্ট একটা টেস্ট মারলে আমরা বুঝতে পারবো টোটাল প্রসেসিংটা কি হচ্ছে। সব কিছু তো এইচটিএমএলটা দেখছি, এখানে ডিফারেন্স শুধুমাত্র টেক্সটটাই কিন্তু আমি চেঞ্জ করলাম, অন্য সব কিন্তু ঠিক আছে। ঠিক আছে, এই আর কি। স্লিপ এখানে চলে আসার কথা। হ্যাঁ, চলে আসছে। এই যে টেক্সট এখানে আমি কিন্তু দিছি, এইটাকে কিন্তু অপটিমাইজ করে যখন যেটা লাগতেছে তখন সেই যে নোটিফিকেশানটা অপটিমাইজ করছে এখানে। এই যে এইগুলো কিন্তু নাই। হ্যাঁ, তো এই আর কি। তো এইভাবে কাজ করবে আর কি। তো যদি কোনো বাল্ক সেন্ড প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে এই টুলস ইউজ করতে পারেন। আর কোনো আমাকে পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আবারও আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম।